পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশি ৬টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে ভারত কোনো সুস্পষ্ট কারণ উল্লেখ করেনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেডির ডেস্ক রিপোর্টে। ভারত সরকার জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ৬টি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের ইউটিউব সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ব্যাখ্যা চাইবে এবং সন্তোষজনক ব্যাখ্যা না মিললে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব প্রথমে জানিয়েছিল যমুনা টিভি, ৭১ টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করে দিয়েছে ইউটিউব। পরে শনিবার তাদের হালনাগাদ তথ্যে আরও ২টি চ্যানেল সময় টিভি ও ডিবিসি নিউজের নাম যুক্ত হয়। সব মিলিয়ে ভারতে বাংলাদেশের ৬টি ইউটিউব ভেরিফাইড চ্যানেল দেখা যাচ্ছে না। এসব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ৫ কোটিরও বেশি। ভারতের ভূ অবস্থান থেকে এই টিভিগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করা যাচ্ছে না। প্রবেশ করতে গেলে লেখা আসে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তত ৪টি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। তিনি আরও লিখেছেন, ব্রডকাস্ট মিডিয়ামের ভৌগোলিক লোকেশন হিসেবে বাংলাদেশকে ব্লক করায় ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যারা এসব চ্যানেল নিয়মিত দেখেন তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এমন কাজ কনজিউমার রাইটসের ভোক্তা অধিকার আন্তর্জাতিক নীতিবিরুদ্ধ বলেই প্রতীয়মান। বাংলাদেশ ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইবে। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। ভারতের ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল ইথিক্স কোড রুলসের আওতায় ইউটিউব এই পদক্ষেপ নিয়েছে। এই আইন অনুযায়ী ভারত সরকার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে কোনো কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার নির্দেশ দিতে পারে। ডিসমিস ল্যাব তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে সাম্প্রতিককালে ভারত সরকার একই কারণে ৮,০০০-এরও বেশি এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট, ১ ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং কিছু ইনস্টাগ্রাম আইডি ব্লক করেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।